মানুষের ছোটখাটো স্বপ্নগুলোই কিন্তু একসময় অনেক বড় হয়। হয়তো অনেক ধৈর্য ধরতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরেই কিন্তু মানুষের স্বপ্নটা বড় আকারে ধারণ করে। আর সেই স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু বসে থাকলে চলবে না, পরিশ্রমের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। স্বপ্ন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, সেটা হোক না ছোট কোনো কাজ দিয়ে। ছোট কাজই তো একসময় বড় হয়। আর স্বপ্নটাকে সেই বড় জায়গায় নিতে হলে কিন্তু অনেক অনেক ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করে যেতে হবে। একটা পরিবারের স্বপ্ন পূরণের জন্য স্বামীর পাশাপাশি স্ত্রীকেও কিন্তু এগিয়ে যেতে হয়। তাই তো এখন পুরুষের সাথে সাথে নারীরাও কিন্তু এগিয়ে যাচ্ছে তার সংসারটাকে দেখভাল করার জন্য, সন্তানের ইচ্ছে আশা আকাঙ্ক্ষা পূরণকরণের জন্য স্বামী স্ত্রী উভয় মিলেই কিন্তু চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, এবার আমি আপনাদের সাথে শেয়ার করি মায়ের দোয়া ফুচকা ঝালমুড়ি নিয়ে যে ভ্যান গাড়িটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একজন নারী উদ্যোক্তা। তিনি তার স্বামীর পাশাপাশি এই ব্যবসাটা দেখছেন। যেহেতু তার স্বামী চাকরি করে, তো চাকরি করে আসার পর যতটুকু সময় পান একটু রেস্ট নেন, তারপর এর মধ্যেই কিন্তু যে আপুটা উনি ব্যবসাটা সামাল দেন। যেহেতু ওনার আর কেউ নাই, উনি সামাল দিচ্ছেন। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই আপুকে দেখে আমি সামনে যাই, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি। তখন উনি বললেন যে আমার স্বামী চাকরি করে, চাকরির পাশাপাশি এই ব্যবসাটাও আছে। তো এই কারণে আমি আমার স্বামী যখন চাকরি করে তখন এগুলো দেখাশোনা করি। আর এই ব্যবসা দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের ভালোই যাচ্ছে। তার সাথে কিন্তু ছোট একটা বাচ্চাও আছে। এই বাচ্চা নিয়ে সে এইভাবে ব্যবসাটা করছে দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। স্বামী স্ত্রী দুজন মিলে চাচ্ছে তার সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয়, তার সন্তানের খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান এই সব কিছুরই যেন একটা সুন্দর সমাহার করে দিতে পারেন। সেই কারণে তারা দুজন মিলে কষ্ট করছেন। এই কথাটা যখন আপু বলল তখন আমার কাছে বেশ ভালো লেগেছে। আমিও চাই এরকম ছোটোখাটো নারী উদ্যোক্তা যারা আছে, কোনো কাজই ছোট না, সব কাজগুলোকে যদি কাজ মনে করে এগিয়ে যেতে পারে তাহলে একসময় সাফল্য এসে ধরা দিবে। আর এই আপুটার যেহেতু নিজে সব কিছু ঘরোয়াভাবে করে, আর ওনার এই যে বেলপুরিটা আমি খেয়ে বেশ ভালোই লেগেছে আমার কাছে। উনি শেওড়াপাড়া জামতলাতে বসেন, আর এই ওনার মুড়ি মাখা ফুচকা চটপটি সব কিছুই নাকি খুবই ভালো হয়, আশেপাশের মানুষজনও বলেছে। যাই হোক, আমি এখানে বেলপুরি নিলাম 30 টাকা দিয়ে, 60টা বেলপুরি দিল। আমি এই আপুটাকে দিলাম, আরেকজন আপু আসছিলেন মুড়ি নিতে, তাকেও আমি একটা দিলাম। আর আমি এত যেহেতু খেতে পারি না, 60টা বেলপুরি মানে অনেক অনেক পরিমাণে বেশ ভালোই 30 টাকা দিয়ে। তো আপুর সাথে কথা বলে আমার বেশ ভালো লেগেছে। তিনি তার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য স্বামী স্ত্রী মিলে কাজ করছেন। তো এভাবে আসলে ছোটোখাটো ব্যবসা দিয়ে সবাই যদি এগিয়ে যায় তাহলে আসলে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।